অপ্রয়োজনে পাখিদের তাড়িয়ে দেন অনেকে। স্থায়ী ঠিকানা না থাকায় যখন তখন যেখানে সেখানে বাসা বাঁধে পাখিরা। অনেক সময় আবার দেখা যায় পোষা পাখিদের খাঁচা বন্দি অবস্থায়, যার ফলে স্বাধীনতা ক্ষুণ্ণ হয় পাখিদের। তাই এবারে পোষা পাখি হোক বা পরিযায়ী পাখি, বাড়ির ছাদে বাঁশের তৈরি দ্বিতল ভবনের মতো দেখতে পাখির বাড়ি রাখলেই পাখিদের জীবনযাপন হবে আরামদায়ক। আর এমনই দ্বিতল বাড়ির মতোই দেখতে বাঁশের তৈরি পাখির খোপ বিক্রি করছেন মালদার মিল্কি এলাকার বাসিন্দা শেখ ঝাকসু। পাখির খোপ প্রস্তুতকারক শেখ ঝাকসু বলেন, ছোটবেলা থেকেই বাঁশের বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করেন। বর্তমানে বিভিন্ন রকম আধুনিক জিনিসের দাপটে বাঁশের তৈরি একাধিক জিনিসপত্রের চাহিদা কমেছে। তবে বর্তমানে চাটা এবং দ্বিতল বাড়ির মতো দেখতে পাখির ঘর তৈরি করছেন। ব্যাপক চাহিদা রয়েছে এর বাইরে। পাখির বাইরেতে 10টি ঘর রয়েছে। 10টি জোড়া পাখি আরামদায়কভাবে থাকতে পারবে এই খোপে। একটি খোপের দাম 700 টাকা থেকে 1000 টাকা। এক পাখি প্রেমী বিজয় কুমার গুপ্তা বলেন, বাড়ির ছাদের উপর সবসময় অজানা পাখিগুলো এসে বাছা বাঁধে। পাখিগুলোকে তাড়াতেও মায়া লাগে, তাই পাখিদের জন্য এই দ্বিতল বাড়ির মতো দেখতে খোপ কিনতে এসেছেন তিনি। আশা করছেন পাখিরা এই ঘরগুলিতে আরামে থাকতে পারবে। আজও অনেকে খাঁচায় বন্দি করে রাখেন পোষা পাখিগুলোকে। অজানা পরিযায়ী পাখিদের ঠিকানা থাকে না কোথাও, তাই পাখি প্রেমীদের কাছে বাঁশের তৈরি এই পাখির খোপের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। কত দিতে হবে দুটা? বলেন কত দিবেন? আমি তো এখানে দেখতে পাচ্ছি এর উপর দিয়ে প্লাস্টিক দেওয়া যাবে না। করবে না। আর এই হলো 2 নম্বরটা, একটা হাত হিসাবে বললাম কি দোসার তৈরি করতাম, তখন তৈরি করতাম দোসাতে 2.5 টাকা হইত। আর এখন দোসাতে তৈরি করতে 100 টাকা হয়। আগে তো 30 হাত, 40 হাত, 50 হাত শিখে দিতাম। এখন 30 হাত থেকে খুব 25 হাত, 25-30 এরকম তৈরি করি। প্রায় কত টাকা রোজগার হয়ে যায়? আগে তো হচ্ছিল, এখন ঠিক মতন কাজ করলে 300 টাকা, 350 টাকা, 400 টাকাও হয়ে যায়। তো আমি তো 400 টাকা মতন কাজ করতে পারবো না। আমার এটা মজুরি হলো মাত্র 300 টাকা। এখন চাইতে খুব ভালো আছে। হ্যাঁ, চাইতে খুব ভালো আছে। আজকে এই তৈরি করে রেখেছি, সামসি থেকে লোক আসবে, গাড়ি নিয়ে আসবে, একসঙ্গে গাড়িতে বসবে, নিয়ে চলে যাবে। হ্যাঁ, এইটা তৈরি করে একটা পাতা আছে, চটাই আছে, এই মাল, এই মাল দিয়ে তৈরি হয়। হ্যাঁ, বাঁশ দিয়ে। এটা বাঁশ এখানে হয় না। এটা জিনিস তৈরি হয়ে আসে আসাম থেকে। হ্যাঁ, এই বাঁশ এখানে তৈরি হয় না। এই বাঁশের খেতি হলো আসামে। তো আমাদের এদিকে যেরকম ধরো ধানের চাষ হয়, ভুট্টার চাষ হয়, সে ওখানে বাঁশের চাষ হয়। হ্যাঁ, কিভাবে? আমি এইখানে এসেছিলাম কবুতরের খোপ নিতে। হ্যাঁ, তো 2টো খোপ নিয়ে যাব। কেন যে আমাদের বাড়িতে পোষা কবুতর নয়, সব পালিয়ে পালিয়ে চলে এসছে বাড়িতে। এখন ওদেরকে মারতেও পারি না, ভাগাতেও পারি না। খাবার জন্য খাবার দিয়ে দিই, খাবার লোভেই চলে এসছে ওরা। এখন ওদের থাকার জায়গা নেই, আমার ঘর ভর্তি হয়ে গেছে। এই ঘর ভর্তি না করার জন্য এটাকে নিয়ে যাচ্ছি, যেন এই ঘরে খাঁচাতে থাকে ওরা, আর কিছু নয়। আর এখানে যে কাকাটা তৈরি করছেন, কবে থেকে দেখছেন? কাকাকে আমি তো বহুদিন ধরে দেখেছি এইখানে তৈরি করছে। আমি তো বাজারে মাঝে মাঝে এইদিকে আসি, তো মালদার থেকে গাড়ি নিয়ে, তখন এনাকে দেখতে থাকি, এইসব করতে থাকে। এই জন্য আমি মালদার থেকে ছুটে এসেছি এইখানে নেওয়ার জন্য। মালদা তো পাওয়া যায়, দাম তো উনি বললেন 8 করে, কিন্তু যা হোক আমরা একটু কম টম দিয়ে নিচ্ছি। ন্যাচারাল জেমস্টোন মানেই প্রকৃতির আসল সৌন্দর্য। ঠিক যেমন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারির ন্যাচারাল রত্ন যেন সৃষ্টিকর্তার হাতে আঁকা এক অবিস্মরণীয় শিল্পকর্ম। আমাদের সংগ্রহে পাবেন 100% খাঁটি এবং অথেন্টিক সমস্ত ধরনের গ্রহরত্ন সবচেয়ে কম দামে।
আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও বিস্ময় অনুভব করবেন। এছাড়াও পাবেন বিভিন্ন নজরকাড়া ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখুঁত। তাই সঠিক পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং সার্টিফিকেটও দেওয়া হয়। আমাদের ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি, গোঘাট, রথতলা, হুগলি। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে। রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয়, ভাগ্যের জন্য।